সম্প্রতি টলিউডের একটি ঘটনা খুব চর্চায় রয়েছে যে সুপারস্টার জিৎ নাকি নন্দী মুভিজের টাকা মেরে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বানিয়েছে। আর এখন বর্তমানে সে সেখান থেকে সরে এসেছে এবং পুরো সোলো মুভি করে পুরো ব্যবসাটা বা পুরো সিনেমাটা নিজের আয়ত্তে নিয়ে এসেছে, পুরো সিনেমার ব্যবসাটা নিজেই আর কি নিয়ে নিতে চাইছে। এই নানা এরকম কথা উঠছে এবং এই অ্যালিগেশনটা তুলেছে আমাদের প্রিয় রানা সরকার। ভোট গরম বাজারে, তারপর এই মুভির বাংলার এই মুভি ইন্ডাস্ট্রির এই ক্রাইসিসের সময় এই ধরনের জিনিসপত্র করেই তার সংসার চলে অ্যাকচুয়ালি। এই ঝামেলা করে, এইভাবে পাবলিক ফুটেজ খেয়ে, এইভাবেই ঝামেলা করে তার দিনকাল চলে আর কি। এবার আমার কথা হচ্ছে, আপনি এই প্রসঙ্গ নিয়ে কথা বলছেন কেন আর আমরা সেটা শুনবই কেন? আপনি নিজেই সিনেমা রিলিজ করতে পারেন না, নিজের অনেক ঝুট ঝামেলা করে রাখেন, টাকা দেন না মানুষকে ঠিক মতন। 2-3 দিন আগেই চট থাপ্পড় মনে হয় খেলেন এই টাকা না দেওয়ার সমস্যার জন্যই। আপনি নিজেই মানুষকে টাকা দেন না। একজন চোর আরেকজনকে এই অ্যালিগেশন কী করে দিতে পারে যে টাকা মেরেছে না চুরি করেছে, কী করেছে? আপনি তো চোর, আপনারই বিচার হয়নি। আপনি নিজের বিচারটা নিজেকে করুন। জিৎ ফ্যানদের এবং মানুষদের রিকোয়েস্ট করবো, এর পেজে গিয়ে কমেন্ট করে রিচ বাড়াবেন না এর পেজের। অ্যাকচুয়ালি এরা লাইমলাইটে না আসতে পেরে, মানে এদেরকে নিয়ে চর্চা হয় না, এদের কোনো কথা হয় না, এবং সেই জন্য আর কি এরা একটা ইনসিকিউর ফিল করা শুরু করে দেয় এবং তারপরে এই ধরনের মন্তব্য করে আর কি লাইমলাইটে আসার চেষ্টা করে, আর কিছুই নয়। তো দ্যাটস ইট, এটাই বলার ছিল। আপনাদের কি বক্তব্য অবশ্যই নিচে কমেন্টে জানাতে বলবেন।